নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো খাসির মাংস দিয়ে ঘুগনি। দেখুন, আমি ঘুগনিগুলো নিয়ে ভিজিয়ে দিয়েছি ভালো করে। সামথিং 1 ঘন্টা হয়ে গেছে আমি মটরগুলো ভিজিয়েছিলাম। দেখুন, খুব ভালো করে ভিজে গেছে, দেখলে বুঝতে পারছেন। এবার আমি এগুলো সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ করাও হয়ে গেছে বন্ধুরা। আমাদের এখানে এই মটরগুলোই পাওয়া গেছিলো। এবার আমি খাসির মাংসগুলো ধুয়ে নিয়েছি। খাসির মাংস দিয়ে ঘুগনি হবে, এই জন্য ভালো করে ছোট ছোট করে কেটে একেবারে ছোট ছোট করে পিস করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব মাংসটাকে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দেখুন কি কি লাগবে: গোটা মশলা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর টমেটো। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিই। আমার তেলটা গরম হচ্ছে এদিকে, আর এদিকে ভাত হচ্ছে। এই যে তেলটা প্রায় গরম হতে গেছে, প্রায় গরম হয়ে গিয়েছে। আমি গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে সুন্দর করে কেটে রেখেছিলাম। আমি যতগুলো পেঁয়াজ নিয়েছি সব দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। ব্রাউন কালার হওয়া অবধি ফ্রাই করতে হবে। এটা ফ্রাই হচ্ছে, দেখুন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ফ্রাই করছে। আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কি করব, দেখুন ফ্রাই হয়ে গেছে, পুরো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এটাই আমি আদা রসুন পেস্ট 2 চামচ অ্যাড করব, বেশি না, 2 চামচ দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ভাজতে হবে আদা রসুনটা। এটা ভালো করে না ভাজা হলে কাঁচা গন্ধ থাকবে, আদা রসুনের গন্ধ করবে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন ধরুন, আমার এটা ভাজা হয়ে গেছে, হলদি পাউডার দিয়ে দিব এবার। তারপরে আমি দিয়ে দিচ্ছি সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। হলদি পাউডার, লঙ্কা গুঁড়ি, আমরা একটু লঙ্কা বেশি খাই সবাই, তাই জন্য আমি বেশি করে নিলাম। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম করতে পারেন। এবার লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি লঙ্কাটাকে মারতে হবে, না মারলে মুখটা কিলকিল করবে। ভালো করে মারা হলে এটাকে এবার এতে আমি অ্যাড করব যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওই টমেটোটা এবার আমি অ্যাড করে দেব। দেখুন লঙ্কাটা মারা হয়ে গেছে। এবারেই আমি টমেটোটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হলে টমেটোটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ অবধি এটাকে এরকম নাড়তে থাকবো ভালো করে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করব, করে এটাকে মশলাটাকে ভালো করে কষতে হবে এখন 2 মিনিট। এটাকে কষা হয়ে গেলে ভালো করে দেখুন তেল উপরে চলে আসবে কষাটা হয়ে গেলে। দেখুন কষা হয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওই মাংসটা আমি এর ভিতরে অ্যাড করব। এবার অ্যাড করে মাংসটাকে যত ভালো করে আপনি নেড়ে চেড়ে কষবেন তত টেস্ট লাগবে ঘুগনিটা। একে আমি কমসে কম 15-20 মিনিট এরকম নেড়ে ছেড়ে কষতে থাকবো ভালো করে। যত কষবো তত ভালো লাগবে। মাংস কষার উপরে ডিপেন্ড করে তরকারির টেস্টটা কেমন হবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে, দেখছেন তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এবার আমি কি করব, নাড়বো, যত তেল ছাড়বে যত ভালো করে কষবো। এবার আমি এটাকে ভালো করে কষা হয়ে গেল। এবার একটু জল অ্যাড করব, আমি একটু জল দিব, ভালো করে নাড়তে থাকবো, কষাও হবে। জলটা এই জন্য দিব, খাসির মাংস
তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি জলটা অ্যাড করব। এর সাথে কষাও হবে ভালো, সিদ্ধও ভালো হবে। দেখুন একদম মাখা মাখা হয়, কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু জল অ্যাড করব, একটুখানি, বেশি না। দেখুন আমি গলা গ্লাস জল নিয়েছি, গলা গ্লাস জলে তাও আমি একটুখানি দিব, আরও একটুখানি রেখে দিয়েছি। এই জলটা শুকানো অবধি আবার নেড়ে চেড়ে কষতে হবে। ওরকম সেমভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে আবার একবার আমি জল দিব, দিয়ে আবার একবার এরকম সুন্দর করে শুকনো শুকনো করে কষা করবো। দেখুন আমার ওটা কষা হয়ে গেছে, বা সিদ্ধ করা ভেঙে মটর আলু দিয়ে দিলাম আমি, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ভালো করে মিক্স করে তারপরে কষানোর সাথে সুন্দর লাগছে, ভালো হয়ে গেছে। এবার আমি কী করবো, যখন কষা হয়ে গেলে যতটা আমার জল লাগবে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দেখুন আপনারা যেভাবে রান্নার একটু ঝোল রাখতে চান বেশি করে জল দেবেন। আমার এটা ফুটতে স্টার্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখেছেন কত সুন্দর হয়েছে ঘুগনিটা। দেখুন এবার আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আমাদের ঘরে অনেক লোক, এই জন্য আমি এরকম একটু ঝোল বেশি রেখেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই।